রবিউল ভাই, আপনি মানে কি করেন আপনার? জি উস্তাদ, আমি আহ, আমার বাসা হচ্ছে খুলনা ডিভিশন চুয়াডাঙ্গাতে। আচ্ছা। আমি একজন শ্রমিক মাত্র আর কি। ও, মাশাআল্লাহ। আমি এ, একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ কাজ তো করার আপনি অবস্থায় আছি। আপনি কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করছেন। আমি- এর জি, ভেতর দিয়ে আপনার এই কোরআনের এই আরবি শিখার হঠাৎ এই আগ্রহ কেন হলো? আপনার কি এটা আগে থেকে আগ্রহ ছিল, না বিষয়টা কি? মানে যে এটা সাধারণত জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে সাধারণত যারা এই ধরনের কাজের সাথে থাকে, তারা তো কাজকর্ম করে অনেক ক্লান্ত থাকে। এই ধরনের আলাদা কোনো কিছু শেখার আগ্রহ অন্তত আমি দেখি নাই আর কি। এই জন্য আর কি আমি একটু অবাক হলাম। যে একটা বিষয় কি, কোরআন যখন পড়ি আমি তো, যখন কোরআন তেলাওয়াত মানে ভিডিও আকারে, ভিডিও যে অনলাইনে পাওয়া যায়, যে ভিডিওটা দেখি আর তার অনুবাদটা পড়ি, তো তখন তার অনুবাদটা পড়তে পড়তে তখন একটা মনের কাছে একটা ভালো লাগে যে আসলে যদি আমি একেবারে এই অনুবাদটা বাংলা অনুবাদ না করে একেবারে কোরআনটা যাতে যেই ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন ওই আচ্ছা, ভাষায় যদি বুঝতে পারতাম তাহলে পরে তো অনেক ভালো হতো হয়তো। আচ্ছা। এই জন্য আর কি কোরআনটা আমার, আর কোরআনটা সে বোঝার জন্য এই আরবি ভাষা শিক্ষায় অংশগ্রহণ। জি, জি, বুঝতে পেরেছি। যাক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। তো ঠিক আছে, তাহলে আমরা ইয়াতে চলে যাই। আহ আমাদের মূল পড়াতে আমরা চলে যাই। আপনি কি এমনি এর আগে এই মানে আরবি পড়েছেন, নাকি এটাই আহ, আপনার ফার্স্ট? যে উস্তাদ, আরবি আগে পড়ি নাই, তবে অনলাইনে মানে আবু তো আদনান হুজুরের যে একটা মানে কোরআন সালা অনুধাবন যে 50% একটা বই আছে ওইটাতে পড়ছিলাম। আচ্ছা, মানে আচ্ছা। মানে অনলাইনে ওনার ভিডিও দেখে দেখে, তা ওনার কোনো এইভাবে কোনো জায়গায় ভর্তি হওয়ার পরে এমন না। তো হুম, অনলাইনে আচ্ছা, আচ্ছা। দেখছি এইভাবে, জি, এই পর্যন্তই। জি, জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি তাহলে ইয়ে করেন। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি উস্তাদ। আপনি তাহলে এখানের এই আয়াতগুলো থেকে একটু পড়বেন, হ্যাঁ? জি, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়ামুতুনা সুম্মা মিন ইয়ামুতুনা নাকি? হ্যাঁ, করিবিন একটু একটু খেয়াল করে, ফাউলাইকা। সুম্মা ইয়ামুতুনা নাকি, না সুম্মা ইয়াতুবুনা? সুম্মা ইয়াতুবুনা। হ্যাঁ, হ্যাঁ। যে উস্তাদ ভেঙে ভেঙে তরজমা করি ইনশাআল্লাহ। জি, জি, হ্যাঁ, ভেঙে ভেঙে। ইন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, নিশ্চয় নিশ্চয় আল্লাহর ক্ষমা, নিশ্চয় আল্লাহর ক্ষমা, আল্লাযীনা, যাদের জন্য এখানে ইয়ামালুনা বলতে সুআ পারেন ওই ব্যক্তিদের বিজাহালাতিন, জন্য, হ্যাঁ, লিল্লাযিনা, ওই ব্যক্তিদের জন্য যারা। যারা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, হুম, অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে, হুম, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর আহ, দ্রুততার সাথে তবা তবা করে, হ্যাঁ। ফাউলাইকা ইয়াতুবুল্লাহি ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, উহারাই উহাদের জন্য আল্লাহ, উহাদের ফাউলাইকা উহারাই তাহারা, ইয়াতুবুল্লাহি আলাইহিম, ইয়াতুবুল্লাহি না, তো আল্লাহ ইয়াতুবুল্লাহু। ইয়াতুবুল্লাহু আলাইহিম, উহারাই তাহারা যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। হুম। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ হলেন মহাজ্ঞানী, হেকমতওয়ালা।
আচ্ছা, এখানে এই যে ইয়াতুবুল্লাহ আলাইহিম, ইয়াতুবুর ফাইলের যে ব্যবহারটা আমরা পড়িয়েছিলাম, যে ইয়াতুবু ফাইলের জি সাথে কোন হারফুল জারটা আসলে কি অর্থ হয় একটু বলেন তো আমাদেরকে। জি ইয়াতুবু, আহ, ইয়াতুবুর জন্য যদি ইলা আসে তখন ইলা সিলা হিসাবে আসে তখন আহ, ক্ষমা চাওয়া অর্থে আসে। ইয়েস। আর যখন আলা সিলাটা আসে তখন আহ, আহ, ক্ষমা কবুল করার হ্যাঁ, অর্থে আসে। ক্ষমা করে দেওয়া বা ক্ষমা কবুল করা, মানে অর্থাৎ তওবা কবুল করার অর্থে আসে। দুইটা উদাহরণ দিতে পারবেন? যেমন ইলা সিলা যদি আসে, জি যেখানে জি হচ্ছে আপনার জি। ক্ষমা প্রার্থনা করা, তো এটার উদাহরণ দেন তো একটা নিজের পক্ষ থেকে। যেমন মনে করেন আমি বললাম যে আমি আল্লাহর কাছে মানে তওবা। যেমন হুম, কি হবে আরবি? আহ, তবুতু তবুতু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করেছি। করেছি। অথবা আহ, আর আহ, করবো হলে, মানে আমি আল্লাহর কাছে তওবা করব, তাহলে খালি ইয়াতুবু, আমি করব। ইয়াতুবু, আহ, ইয়াতুবু ইলাল্লাহ, ইয়াতুবু ইলাল্লাহি। ইয়াতুবু তো হচ্ছে যে সে করবে। জি না, আমি আতুবু, জি জি, আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করব। আচ্ছা। আতুবু ইলাল্লাহি। আর আলা সিলা দিয়ে উদাহরণ দেন দেখি। আলা সিলা দিয়ে তো এখানে উদাহরণ অবশ্য আছেই, আয়াতের মধ্যেই আছে, জি জি ইয়াতুবু আলাইহিম, যে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তাহলে তাবা ইয়াতুবু তাওবাতান, এটা যদি ইলার সাথে আসে তখন অর্থ হয় হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। যেমন আমরা এটা ইস্তিগফারের মধ্যেও বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করছি। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফার এটা অন্য একটা বাব থেকে, যে বাবটা আপনারা সামনের এই পরীক্ষার পরেই যেই তৃতীয় অধ্যায়টা আসবে সেখানে পড়বেন। তো এই আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, মানে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া আতুবু ইলাইহি, এই যে এবং তার কাছে আমি তওবা করছি বা ক্ষমা প্রার্থনা করছি। এটা হচ্ছে ইলার উদাহরণ। আর এই যে ইয়াতুবুল্লাহ আলাইহিম, যেটা এখানে এই আয়াতে আছে, এটা হচ্ছে আলা সিলা দিয়ে আসলে যে তর্জমাটা হয়, ক্ষমা কবুল করা, ওই অর্থে আর কি। আচ্ছা, ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ। এরপরে পরের আয়াতে চলে যাই। হ্যাঁ, ওয়াতুব। তুবা আলাইনা, তুবা আলাইনা, আহ, তোমরা তুবা আলাইনা, তুমি আহ, আমার নিকট তওবা করো। ইন্নাকা আনতাত হ্যাঁ, তওবা তাওয়াবুর করো। রহিম। এই খেয়াল করেন, এখানে তো আলা আসছে, আর আলা আসলে তো তওবা করা অর্থ না তওবা কবুল করা অর্থ, মাফ করে দেওয়া অর্থ, কোন জি অর্থে? জি। তুব এটা মাত্র এতক্ষণ আমরা তুব আলোচনা করলাম। তুবা আলাইনা, হ্যাঁ, তুমি তুমি তুবা আলাইনা, আপনি আমাদের তওবা কবুল করুন, এই অর্থে। অর্থাৎ তুবা আলাইনা, আপনি আমাদের অথবা তওবা আপনি কবুল আমাদেরকে ক্ষমা করুন, করুন। হ্যাঁ, তুব আলাইনা, আপনি আমাদের তওবা কবুল করুন, বা আপনি আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করুন। হ্যাঁ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হুম। নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। হুম। ইন্নি তুবতুল আনা, ইন্নি তুবতুল আনা, নিশ্চয় আমি এখন তওবা করেছি। হ্যাঁ। ইন্নি তুবতু, ইন্নি তুবতু, নিশ্চয় আমি তওবা করেছি। ইলাইকা, ইলাইকা, হ্যাঁ। আহ, ইন্নি তুবতু ইলাইকা, নিশ্চয় আমি তোমার নিকট তওবা করেছি। ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, এবং নিশ্চয় আমি মুসলিমদের থেকে বা মুসলিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা, আচ্ছা। লাকাদ লাকাদ তাবাল্লাহু, লাকাদ 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 তাবাল্লাহু আলান নাবিয়্যি, আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়ান নাসারি। হ্যাঁ, ওয়াল আনসার। লাকাদ তাবাল্লাহু, নিশ্চয় লাকাদ তাবাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা আহ, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল মুহাজিরিনা, এবং মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওয়া ওয়াল ওয়ান নাসারি ওয়াল আনসারি, এবং আনসারদেরকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলেন। এই এই যে কদ তাবা, লাকদ তাবা, এই যে ফেলে মাদি শুরুতে কদ আসলে কি ফায়দা হয়, বা কদ কেন আনা হয়? কদ আসলে এটা আহ, কদ আসার কারণটা এটা হচ্ছে অবশ্যই, মানে এটা অবশ্যই হয়েছে, একটা তাগিদ দেওয়ার একটা বিষয় আসে। মানে এই ফাইলে মাঝে শুরুতে কদ আসলে পরে সেটা আহ মানে জোর দেয়, একটা জোর তাগিদ দেওয়ার জন্য আসে।
হ্যাঁ, এখানে একটা আলাদা বাড়তি তাকিদ পাওয়া যায় যে কদ, মানে এই কারণে আমরা কি তর্জমা করলাম যে কদ তাবাল্লাহু, মানে নিশ্চয়ই আল্লাহ তাআলা জি ক্ষমা করে দিয়েছেন, ঠিক না? লাকদ, জি শুরুতে যে লামটা, এই লামটা আসলে মূলত লাকদ, কদ দুইটা অর্থ দেয়। একটা হচ্ছে যে আপনার নিশ্চয়তার অর্থ দেয়, তখন আমরা এটা তর্জমা করি হচ্ছে অবশ্যই। আর আরেকটা হচ্ছে যে কদ, এটা আপনার কাছাকাছি সময়ে হয়েছে এরকম বুঝায়, মানে অতীত তো অতীতে একটা কাজ হওয়া, ফেলে মাদি সাধারণত বোঝায় যে অতীতে হয়েছে। এখন অতীতটা নিকটবর্তী অতীত হতে পারে যে দুই একদিন আগে হয়েছে, আবার এটা অনেক দূরবর্তী অতীত হতে পারে যে 10 বছর আগে হয়েছে, সবই তো অতীত। কদ এসে জি বুঝায় যে এটা অতীতে যে হয়েছে এটা অনেক লম্বা টাইমে না, বরং টাইমটা খুব কাছাকাছি সময়ের, এটাও বুঝায়, দুইটাই বুঝায়। আর এই কদের শুরুতে যে লামটা আছে, এই লামটাকে বলা হয় লামে কাসমিয়া, অর্থাৎ এটার আগে দিয়ে একটা ওয়াল্লাহি, এই ধরনের একটা কসম লুকায়িত থাকে, মাহজুফ থাকে। হ্যাঁ, ওই এই লামটা দেখে ওইটা বুঝে নেওয়া যায় আর কি। তো ওইগুলার আর মানে ওই কসমের ব্যাপারটাকে আর তর্জমার মধ্যে আনা হয় না, বাস শুধু লাকাত তাআবাল্লাহু, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। আলান নাবী ওয়াল মুহাজিরিনা। আচ্ছা, মুহাজিরিনা এটা কি এক বচন না বহু বচন? জি, এটা বহু বছর উস্তাদ। আচ্ছা, আল মুহাজিরিনা ওয়াল আনসার দুইটাই বহু বচন। কোনটা কোন টাইপের বহু বচন? বহু বচন তো আমরা দুইটা ধরন পড়েছিলাম। জি, হ্যাঁ, এটা জমা সালিম। আল মুহাজিরিনটা হচ্ছে মুহাজিরিনা। হ্যাঁ, আর আনসারটা কি? আর আল আনসার হচ্ছে জমা মুকাসসার। জমা মুকাসসার, মাশাআল্লাহ। তো জমা সালিমের মধ্যে এখানে কি আরাব হয়েছে? জি, এখানে জমা সালিমের ভিতর ওয়াওটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, কিসের তার কারণে? কারণে এখানে কি কারণে জারের হয়েছে? এরাব দেওয়ার কারণে ইয়ার এই ওয়াওটা ইয়া হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, এই যে আলা, যে আলাটা আসছে, তো আলা তো কি করে তার পরবর্তী জি, শব্দগুলো এটা আলা। জি সেজন্য এটা ওয়াওটা ইয়া হয়েছে, মুহাজিরুনা ছিল মূলত, ঠিক না? সেখান থেকে হয়েছে মুহাজিরিনা। জি কারণ জমা মুজাক্কার সালিমের মধ্যে ওয়াওটা ইয়া হয়ে যায়, উনাটা ইনা হয়ে যায়, মুহাজিরুনা থেকে মুহাজিরিনা হয়েছে। যাক, মুহাজিরিন। মাশাআল্লাহ। তো আপনি মানে বেশ, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার পড়া শুনে। আপনি মানে আপনি এই যে কাজকর্মের ভিতর দিয়েও যে উম, মানে মানে এই ধরনের জি, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ পাক তৌফিক দান অবসর করেছেন। খুঁজছেন, এটা খুবই, মানে কি বলবো, এটা আমি দেখেছি অনেক মানুষজন আছে যারা হচ্ছে যে আপনার থেকেও আরো হয়তো অবসর সময় অনেক বেশি তাদের, বা জি ইয়ে আছে, কিন্তু এরপরেও তারা হয়তো পড়া ওইভাবে কন্টিনিউ করতে পারে না, পারছে না। সেই তুলনায় আল্লাহ তাআলা আপনাকে মানে বেশ, মানে ভালো রকমেরই তৌফিক দিয়েছেন বলা যেতে জি, পারে। এহসান না, শুকরিয়া। যে আমার মতো একজন তুচ্ছ মানুষকে আল্লাহ পাকের এই এত বড় একটা নিয়ামত। না, যা আসলে কি তুচ্ছ আর কে অতুচ্ছ সেটা তো মানে দুনিয়ার বিবেচনায় বোঝা যাবে না, আল্লাহর কাছে কে তুচ্ছ অতুচ্ছ এটা হচ্ছে মূল। হ্যাঁ, জি জি বাকি আমি আমার লাইফে মানে এটা মনে হয় আমার ফার্স্ট ওই এর ধরনের অভিজ্ঞতা যে মানে কোনো কনস্ট্রাকশনের কোনো শ্রমিক, সে মানে ওই কাজ করার পাশাপাশি আবার কোরআনের অর্থ বোঝার জন্য মানে সে আরবি ভাষা শিখছে, মানে এটা আমি আমার লাইফে এইটাই প্রথম দেখা আর কি। যাক, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ তাআলা আপনাকে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ। ঠিক আছে।